বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বিএনপির ভূমিকা অনস্বীকার্য। বিএনপি গত 15 বছর থেকে কোনো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতেছে না, কিন্তু এবার একটা সুযোগ এসেছে সামনের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার। আমরা জানি গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করেছে। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের প্রায় 1 মাস পেরিয়ে গেল। যেদিন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করে সেদিন থেকে আজ পর্যন্ত এখনও তত্ত্বাবধায়ক সরকার তাদের নির্বাচনকালীন রূপরেখা প্রকাশ করেনি। তবে ধারণা করা হচ্ছে রাজনৈতিক পরিবেশ ফিরে আসলেই তত্ত্বাবধায়ক সরকার জাতীয় নির্বাচনের কথা ভাববে। তবে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের উপরেই জাতীয় নির্বাচন অপেক্ষা করতেছে না। যদি রাজনৈতিক দলগুলো পুনর্গঠিত হয়ে সঠিকভাবে দাবি জানাতে পারে, সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যাপকভাবে চাপে পড়বে এবং জাতীয় নির্বাচন দিতে বাধ্য হবে। তত্ত্বাবধায়ক সরকারের যে কর্মকাণ্ড আমরা বিগত 1-1.5 মাসে দেখেছি, তারা আইন শৃঙ্খলা নিয়ে তেমন কোনো কাজই করেনি। শুধুমাত্র অর্থনৈতিক ব্যবস্থা ঠিক রাখার জন্য তারা যে সচেষ্ট রয়েছে, সেই সচেষ্ট ভাব তারা রাজনৈতিক পরিবেশ তৈরি করার ক্ষেত্রে নেই। কারণ নানান জায়গায় সংঘর্ষ এবং অরাজকতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে আমরা দেখেছি দুপক্ষের হাতাহাতি, এবং কোথাও কোথাও তারা সমাবেশস্থলে থেকে ফিরে এসেছে। এতেই প্রতীয়মান হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রহণযোগ্যতা সব জায়গায় তেমন একটা নেই। তারা যেভাবে জাতীয় রাজনীতিতে অনুপ্রবেশ করার চেষ্টা করতেছে, সেটা তাদের চেষ্টায় রয়ে যাচ্ছে, সফল বেশিটা হবে বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে বিএনপি যদি তারেক রহমানকে দেশে আনতে পারে, তাহলে বিএনপি খুবই উজ্জীবিত হবে। যারা রুট লেভেলের রাজনীতি করে তারা সত্যিকার অর্থে পুনরুজ্জীবিত হয়ে বিএনপিকে আরও প্রাণের সঞ্চার করবে। বিএনপির উচিত খুব দ্রুত এই উপলব্ধিটা নিজেদের মধ্যে আনা এবং তারেক রহমানকে দেশে আনা। তারেক রহমান দীর্ঘদিন থেকে বাংলাদেশে নেই। বিএনপির রাজনীতিতে তারেক রহমানের ভূমিকা কী হবে এবং সেটা তারেক রহমান আসলেই পরবর্তী সময়ে তার ইম্প্যাক্টটা বোঝা যাবে। তবে আমি যেটা মনে করি, তারেক রহমানের দেশে আসাটা জরুরি। সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের উপর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার জন্য একটা চাপ সৃষ্টি হবে। আর তত্ত্বাবধায়ক সরকারের অন্য কোনো চিন্তাভাবনা মাথায় না নিয়ে আমার মনে হয় সবচেয়ে নিরাপদে রাজনৈতিক পরিবেশ তৈরি করা এবং সকল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটা জাতীয় নির্বাচন দেয়া। সেক্ষেত্রে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া একটা সরকার পাবো এবং ডক্টর ইউনূস তার সম্মান নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদটা শেষ করবে। তবে এই উপলব্ধিটা তারও আসা উচিত, যে ধরনের সম্মানিত নিবে তার যেটা দায়িত্ব বাংলাদেশের প্রতি খুব সুষ্ঠু একটা পরিবেশ তৈরি করা এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটা জাতীয় নির্বাচন দেওয়া। সেই জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারই এই বাংলাদেশকে পরিচালিত করবে, সেটাই আমাদের প্রত্যাশা। আর বিএনপির রাজনীতিতে তারেক রহমান যুক্ত হবে, এটাও একটা কাঙ্ক্ষিত বিষয়। কারণ আমরা জানি খালেদা জিয়া উনি অসুস্থ, হয়তোবা এই জাতীয় নির্বাচনে তার রাজনৈতিক অ্যাক্টিভিটিস ততটা তার জন্য সোজা হবে না। সেক্ষেত্রে তারেক রহমানই হতে পারে বিএনপির কাণ্ডারি, এবং বিএনপির বোধোদয় যত দ্রুত হবে ততই বিএনপি রাজনৈতিকভাবে বেনিফিটেড হবে। ধন্যবাদ সবাইকে।